বাজে এখন 5:20-25। আমরা 5টায় উঠে পড়েছি আর এখন হাতে গরম কফি, ধোঁয়া ওঠা, এইটুকু না খেলে আমরা সাস্টেন করতে পারবো না। প্রচুর ঠান্ডা আর পাকামির একটা লিমিট থাকে, আমি সেই লিমিটটা ক্রস করে মোটামুটি চলে গিয়েছিলাম কি না জ্যাকেট নেবো না, সোয়েটার নেবো না, তাও ওর বকা খেয়ে জাস্ট এই একটা ডেনিম। কিন্তু এইটাতে আমাদের পোষাতো না, তার কারণ বাইরে ঠান্ডাটা মারাত্মক। আর সত্যি কথা, যারা এই এত দিন ধরে এই পুণ্য স্নান করেছেন তাদের সত্যি আমাদের তরফ থেকে শত কোটি প্রণাম। কিভাবে করেছেন? আমরা ব্রাশ করছি, মুখ ধুচ্ছি, গায়ে হাতে না পুরো কাঁটা দিচ্ছে, হাতগুলো ঠান্ডা জমে বরফ হয়ে যাচ্ছে, জ্বালা করছে এক প্রকার। তো আমি কি করলাম, তখন বাধ্য হয়ে সকালবেলা তখন দর্শনে যাবই একবার গঙ্গার পাড়ে সঙ্গমে, আমি মোটামুটি 4টে জামা পরেছি, 4টে টপ পরে তার উপরে এইটা পরেছি, তাই জন্য আমি কথা বলতে পারছি এই আর কি। আর কি সুন্দর চাঁদটা, জেনারেলি এত সকাল সকাল ওঠা তো অভ্যেস নেই আমাদের, শহুরে জীবনযাত্রাগুলো বড্ডই অন্যরকম। তো ভীষণ ভালো লাগছে। এখন আমরা বেরিয়ে পড়বো, জাস্ট একটু গরম কফিতে চুমুক দেবো, তারপরে বেরিয়ে পড়বো। মিস্টার একটা ওখানে আছে, আরো আলো চলে উঠেছে। এনিওয়ে, শুভ সকাল। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো আর পজিটিভ আছো। লাইভ ক্যামেরা অ্যাকশনের নতুন আরেকটি ভিডিওতে প্রয়াগরাজ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। টেন্ট কলোনি থেকে মূল রাস্তায় এবার আমরা বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসে যে দৃশ্যটা সবার আগে নজর কাড়লো তা হলো খোলা আকাশের নিচে আবাল বৃদ্ধ বনিতা এইভাবে রাস্তায় তাদের আশ্রয় নিয়েছেন। এখানে আসার আগে বহুদিন ধরে বিভিন্ন নিউজ চ্যানেলের পর্দায় এই রকম দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, তবে আজকে সশরীরে তা চাক্ষুষ করলাম। এই দৃশ্যটি দেখে এক মুহূর্তের জন্য মনটা একটু ভারী হয়ে গেল। পরক্ষণে আমরা নিজেদের মনকে বোঝালাম আমরা ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সাংস্কৃতিক সমাবেশে এই মুহূর্তে সামিল। তাই চলুন আপনাদের সঙ্গে আজ এই মহাকুম্ভ তথা কুম্ভ মেলার কিছু ঐতিহাসিক তাৎপর্য, কিছু জানা কিছু না জানা কথা ভাগ করে নে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ হলো একটি বিশ্ববিখ্যাত ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, যা প্রতি 12 বছরে একবার করে অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের ভক্তরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, পবিত্র স্নানের জন্য তারা এখানে সমবেত হন। এই বছর মহাকুম্ভ 13 জানুয়ারি 2025 থেকে অনুষ্ঠিত হবে এবং 26 ফেব্রুয়ারি 2025-এ মহাশিবরাত্রি উপলক্ষে শেষ হবে। আর এই 45 দিন মানে 1.5 মাসে যে কয়টি পূর্ণ রাজকীয় শাহী স্নানের অনুষ্ঠান হয়েছে সেগুলি আমি আপনাদের একে একে জানাচ্ছি। সর্বপ্রথম শাহী রাজকীয় স্নান 13 জানুয়ারি পৌষ পূর্ণিমার পুণ্যতিথিতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাজকীয় স্নান 14 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়। তৃতীয় শাহী স্নান 29 জানুয়ারি মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে অনুষ্ঠিত হয়। চতুর্থ রাজকীয় শাহী স্নান অনুষ্ঠিত হয় 23 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে। পঞ্চম রাজকীয় স্নান 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয় এবং ষষ্ঠ অর্থাৎ শেষ রাজকীয় স্নান, যেটি মহাশিবরাত্রির পুণ্যতিথিতে অনুষ্ঠিত হয়, তা হল 26 ফেব্রুয়ারি। হিন্দু ধর্মে পবিত্র নদীতে স্নানের তাৎপর্য সর্বদাই অপরিসীম। মহাকুম্ভের সময় রাজকীয় স্নান কেবল শারীরিক শুদ্ধিই নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধিও প্রদান করে। বিশ্বাস করা হয় যে কুম্ভের সময় গঙ্গা, যমুনা, গোদাবরী এবং শিপ্রার মতন পবিত্র নদীর জল অমৃতের মতো পবিত্র হয়ে ওঠে।
এই কারণে প্রতি 12 বছর অন্তর লক্ষ লক্ষ ভক্ত প্রয়াগরাজে স্নান করতে সমবেত হন। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল এই স্থানটিকে ধর্মীয় গুরুত্বের দিক থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রতি 6 বছরে একটি করে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়। কখনো হরিদ্বারে এটি গঙ্গা নদীর তীরে, কখনো নাসিকে এটি গোদাবরী নদীর তীরে, আবার কখনো উজ্জয়িনীতে এটি শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয়। তবে 12 বছরে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তা কিন্তু কেবলমাত্র প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমেই অনুষ্ঠিত হয়। কুম্ভ এবং মহাকুম্ভ মেলার আকর্ষণের কেন্দ্রে থাকেন নাগা সন্ন্যাসীরা। এই সময় অনেকেই শাহী স্নান করার পাশাপাশি নাগা সাধুদের সান্নিধ্যে আসেন। একসময় দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত প্রাপ্তির জন্য চলছিল প্রচন্ড যুদ্ধ। তখন নারায়ণ মোহিনী রূপ ধারণ করে একটি অমৃত কলস নিয়ে উঠে আসেন। এরপর অসুররা অমৃত কলস দখল করে নিলে বিষ্ণু মোহিনী রূপে সেই কলস ফিরিয়ে আনেন। সে সময় অমৃত পানের জন্য অসুর এবং দেবতাদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করে। তা দেখে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে অমৃত কলস তুলে দেন স্বয়ং বিষ্ণু। এরপর জয়ন্ত কাকের রূপ ধারণ করে কলসিটি নিয়ে উড়ে যান। তা দেখে অসুররা তাকে ধাওয়া করতে গিয়ে তাড়াহুড়োতে কয়েক ফোঁটা অমৃত 4টি জায়গায় পড়ে। আর এই 4টি জায়গায় হলো উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক এবং প্রয়াগরাজ। এই 4 জায়গাতেই তাই কুম্ভ মেলার আয়োজন হয়। শাস্ত্র অনুযায়ী প্রয়াগরাজকে তীর্থরাজ বলা হয়। এই বিশ্বাস রয়েছে যে ব্রহ্মা এখানে প্রথমে যজ্ঞ করেছিলেন। ধর্মীয় গ্রন্থেও এর উল্লেখ আছে। শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুযায়ী 12 দিন ধরে অমৃত পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে যে প্রচন্ড যুদ্ধ চলেছিল, এই 12 দিন একজন মানুষের কাছে প্রায় 12 বছরের সমান। তাই জন্য প্রতি 12 বছরে একবার করে কুম্ভ মেলার আয়োজন করা হয়, মানে মহাকুম্ভের আয়োজন হয়। सनातन भाई बोलो राम 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 बोलो राम 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 सभी ने बोलना है राम 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 बोलो राम 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 सनातन भाई बोलो राम 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 जय श्री राम हर हर महादेव। কাতারে কাতারে জনস্রোত, সত্যি এক অন্য ভারতবর্ষ। ফিলিং ব্লেসড যে আমরা এই বিশাল কর্মযজ্ঞে একটা খুব 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 ছোট্ট অংশ হতে পেরেছি, অংশ নিতে পেরেছি। এই পূর্ণভূমিতে আমরা আসতে পেরেছি। অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ঈশ্বরের কাছে। আর আমরা এখন পৌঁছে গেলাম সঙ্গম ঘাটে। ঘড়িতে বাজে মোটামুটি এখন সকাল 6টা এবং এখানে পুণ্যার্থীরা স্নান শুরু করে দেন একেবারে সূর্য উদয়ের আগে থেকেই, মানে প্রায় 4টে সাড়ে 4টে থেকেই এখানে স্নান শুরু হয়ে যায়। আসুন, আমি আর এখন বেশি কথা না বাড়িয়ে আমরা বরং সকলে একসঙ্গে মিলে এই মুহূর্তগুলি একটু উপভোগ করি।
आए तो करो, नहीं है तो मत नहीं आ जाएगा साथ में। এদিকে তাকাও একবার। চলে এলাম আমরা আবার টেন্টে এবং এখন ডাইনিং হলে চলে এসেছি ব্রেকফাস্টের সময়। কেমন লাগছে খেতে? দারুণ টেস্ট। তাই? কি কি নিয়েছো তুমি? আলু পরোটা, সবজি, দই। হ্যাঁ আমিও তাই নিয়েছি। মিষ্টিটা একটু পরে নেবো। আমি নিয়েছি একটু হালুয়া। তবে এদের ভেজ হলেও টেস্ট খুব ভালো না খাবারের, বলো? উত্তরপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনকে ধন্যবাদ এত সুন্দর ব্যবস্থা করার জন্য। ফ্ললেস, কোনো অসুবিধা হয়নি, সব কিছু খুব ভালো হয়েছে। এবং শেষ হয়ে যাওয়ার পরে চেক আউটের সময় বিদায়বেলা একটা সুন্দর গিফট, একটা স্মারক মহাকুম্ভের সুভেনির সংগ্রহে রাখার জন্য। ফর্মালিটিস ডান। আর কি বলবো, এখন মনটা ভীষণ খারাপ লাগছে। দারুণ সুন্দর মুহূর্ত আমরা ফ্রেমবন্দিতে করেছি, আর তার সঙ্গে আমাদের মনের মধ্যেও রয়ে গেল। এইটা বোধহয় সারা জীবন যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলবে এই মুহূর্তগুলো ভীষণ তাজা থাকবে, ভীষণ টাটকা থাকবে। যাই হোক, আমাদের ট্রেন 3:40, আর আমরা যখন এসেছিলাম তখন তো আমরা এসেছিলাম শিয়ালদা আজমির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা আমরা শিয়ালদাহ থেকে উঠেছিলাম আর প্রয়াগরাজ জাংশনে আমরা নেমেছিলাম। কিন্তু আমরা এখন যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে। আর বিভূতি এক্সপ্রেস দুপুর 3:40 এটা ছাড়ছে প্রয়াগরাজ জাংশন থেকে নয়, রামবাগ। রামবাগ আমাদের এই প্রপার্টিটা থেকে মাত্র 2 কিলোমিটার, মানে চাইলে আরামসে হেঁটেই যাওয়া যায়। আমরা কিন্তু সেরকমই প্ল্যান করেছি। শেষ মুহূর্ত আমরা ছাড়ছি না, মানে এখনো যতটুকু সম্ভব, যতটুকু পারা যায়, মানে সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে, যদিও আমরা সঙ্গে এখন উল্টো দিকে হাঁটবো, তবু দর্শনার্থীদের সঙ্গে তো সে সোজা পথেই হোক আর উল্টো পথে হোক কিছুটা পথ এখানে হাঁটতে হাঁটতে যাবো। গাড়িতে তো উঠেই পড়া যায়, কিন্তু ইচ্ছে নেই। আমরা যে কোনো জায়গায় যাই, আমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে তো বেশি পছন্দ করি। তাই আমার রামবাগে গিয়ে বা ট্রেন ছাড়ার সময় মুহূর্তগুলো এখন আপনাদের সাথে ভাগ করে নেবো। এখন আর বেশি দেরি করছি না, একটু হাতে সময় নিয়ে যেতে হবে তো। বাড়ি ফিরে যাওয়ার যাত্রা শুরু। চলে এসেছি স্টেশনে, প্রয়াগরাজ রামবাগ স্টেশন। আমাদের প্রয়াগ ট্রেন এই স্টেশন থেকেই রয়েছে। 3:40 ছাড়বে বিভূতি এক্সপ্রেস। এখন সময় হচ্ছে 2:12, একটু আগেই এলাম। এবার জাস্ট ট্রেনে উঠে পড়া বাড়ি ফেরা। প্রয়াগরাজ রামবাগ স্টেশনেও যাত্রীর জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, ছাউনি করে দিয়েছে যাতে সবাই বসতে পারে। অনেকগুলোই করে দিয়েছে, ভেতরে টিভি লাগিয়ে দিয়েছে, জল কল খাবার দাবার সব কিছুর ব্যবস্থা আছে। সবসময় সিকিউরিটি এবং হেল্প সার্ভিস হাতের কাছেই রয়েছে। एक नंबर पे खड़ी है। কত সুন্দর সেট করে দিয়েছে এবং ভিতরে টিভির ব্যবস্থা আছে। এখানে সব ঠান্ডার মধ্যে গরমে কষ্ট পাচ্ছেন না যাত্রীরা, টেলিভিশনের ব্যবস্থা আছে এবং এরকম আরও এখানে রয়েছে।
এবং টিকিট চেক করেই কিন্তু লোকজনকে ঢোকাচ্ছে এখানে। অনেক স্মৃতি এবং অনেক অভিজ্ঞতাকে ঝুলিবন্দি এবং ফ্রেমবন্দি করে আমাদের এবার ঘরে ফেরার পালা। আমরা উঠে পড়েছি বিভূতি এক্সপ্রেসে, যেটা কিন্তু প্রয়াগরাজ জাংশন থেকে নয়, রামবাগ থেকে, প্রয়াগরাজ রামবাগ থেকে বিকেল 3:45 ছাড়লো। আমরা উঠে পড়েছি এবং এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যাচ্ছে এখানে কিন্তু টেন্ট এবং এই এত শত সহস্র লক্ষ কোটি দর্শনার্থীদের, পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা কিন্তু আমরা এখন ট্রেনে বসেও এতটা পথ পেরিয়েও দূর থেকে দেখতে পাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা এখনো আমাদের চ্যানেলের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন, তাহলেই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং বেল বাটনটি প্রেস করলেই যথাসময় আমাদের পাবলিশড ভিডিওর নোটিফিকেশনও আপনারা পেয়ে যাবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলেও কুম্ভ মেলার ভিডিও বা ব্লগ আমরা এখানে শেষ করছি না। আগামী পর্বে আমরা একটি বিশেষ ব্লগ আপনাদের কাছে নিয়ে আসবো, একটি বিশেষ পর্ব যেখানে থাকবে আমরা কুম্ভ মেলায় কিভাবে ছিলাম, কতটা সেটা হাইজিনিক ছিল, কতটা সেটা পরিবেশ বান্ধব ছিল এবং সেখানে থাকার কি কি সুবিধা, এই সমস্ত কিছু নিয়ে আমাদের একটি ছোট্ট হলেও একটি বিশেষ পর্ব থাকবে। অনুরোধ রইল, এই ভিডিওটি কিন্তু আপনারা মিস করবেন না, অবশ্যই দেখবেন। আর আপনাদের ভালোবাসা পেয়ে লাইভ ক্যামেরা অ্যাকশন গুটি গুটি পায় আস্তে আস্তে চলা শুরু করেছে, তাই আমাদের অনুরোধ, আমাদের পাশে থাকবেন। আমরা অনেক পরিশ্রম করে আর অনেক আশা নিয়ে একটি ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন, লাইভ ক্যামেরা অ্যাকশনের পাশে থাকবেন। ধন্যবাদ।